সেটা আমি সিদ্ধান্ত নেব। নরেন্দ্র মোদীর বাবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা নেই। আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল তার মায়ের 15টা সন্তান, মহাপুরুষ। বিজেপি সরকার সেই ওদেরকে বিদেশি বলে বেনাগরিক করতে চাইছে। আর এখানের যে মুসলমান যারা হাজার হাজার বছর ধরে বসবাস করছে, মূলনিবাসী মানুষ, তাদেরকে বেনাগরিক করতে চাইছে, কারণ গুরুজি গোলওয়ালকার আরএসএস এর এটা নীতিগত সিদ্ধান্ত। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিটি রাজনৈতিক দল, ছোট বড় মাঝারি, সবাই জনগণের সঙ্গে বেইমানি করেছে এবং এখন জনগণ বুঝতে পারছে মুসলমান এবং হিন্দু দুটো সম্প্রদায়ের মধ্যে আরএসএস কিভাবে নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে। ফলে এত ভয়ঙ্কর বিষয়টা, যেটা আমরা দীর্ঘদিন ধরে দামাল বাংলা মানে আমাদের সংগঠন বলেও নেতাদের ঘুম ভাঙাতে পারিনি। নেতারা, সাধারণ মানুষ আমাদের কথা বিশ্বাস করেনি, তারা পলিটিক্যাল নেতাদের কথা বিশ্বাস করে বিপদে পড়ে গেছে। এটা 2026 সাল, অর্থাৎ এটা হিন্দু রাষ্ট্রের শেষ কপি টাচ, ফিনিশিং হচ্ছে। এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে বাংলা দখল হবে এবং বাঙালি জাতিকে বন্ডেড লেবার বানানোর যে পরিকল্পনা, সেটা সাকসেস করে নিচ্ছে। কিসের মাধ্যমে? না, এসআইআরের মাধ্যমে। এসআইআর একটা অসাংবিধানিক পদ্ধতি। ভারতে এর আগে কখনো এসআইআর হয়নি, ওগুলো মিথ্যা। আইআর হয়েছিল, আইআর, নট এসআইআর। 1952 সাল থেকে আজকে পর্যন্ত প্রতি বছর নির্বাচন কমিশন নভেম্বর ডিসেম্বর বাড়ি বাড়ি এসে বা অফিসে গিয়ে মরা ভোটার বাদ দেয়, ট্রান্সফার হওয়ার লোকের নাম বাদ দেয়। প্রত্যেক বছর যার 18 বছর বয়স হয় সে নাম তোলে জানুয়ারি মাসে। ফলে 70 বছর ধরে যে কাজ ওরা করতে পারেনি, 2 মাসের মধ্যে তা করছে। মানে এটা একটা ষড়যন্ত্র। আমার ছেলেকে আমি লেখাপড়া শেখাবো কি না শেখাবো, আমি বাড়িতে শেখাবো কি স্কুলে শেখাবো, সেটা আমি সিদ্ধান্ত নেব। নরেন্দ্র মোদীর বাবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা নেই। আমার সন্তান 5টা হবে না, 10টা হবে না, 25টা হবে, সেটা আমার মাকে আমি সেটা শ্রদ্ধা জানাই। কারণ যে সময়কার কথা বলছে, তখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল তার মায়ের 15টা সন্তান, মহাপুরুষ। যত আমি ইন্টারভিউ দিচ্ছি, 6টা বাচ্চা কেন হবে? আসলে এগুলো সব ছলনা, সমস্ত প্ল্যানিং। দেখুন, বাংলার যে ভারত ভাগ হয়নি, ভাগ হয়েছে বাংলার আর পাঞ্জাব, রাতারাতি বাংলা ভাগ হয়ে গেছে। এপার বাংলা ওপার বাংলা এটা একই তো। আজকে যদি আমি বারাসাতে যাই, বারাসাত তো একটাই, হঠাৎ বারাসাতটা ভাগ হয়ে গেল, শত্রু হয়ে গেল, বারাসাতের মানুষ বিদেশি হয়ে যাবে। আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার খাদ্যাভ্যাস, আমার পোশাক, ওপার বাংলা এপার বাংলা সব এক। আজকে বিজেপি সরকার সেই ওদেরকে বিদেশি বলে বেনাগরিক করতে চাইছে। আর এখানের যে মুসলমান যারা হাজার হাজার বছর ধরে বসবাস করছে, মূলনিবাসী মানুষ, তাদেরকে বেনাগরিক করতে চাইছে, কারণ গুরুজি গোলওয়ালকার আরএসএস এর এটা নীতিগত সিদ্ধান্ত। তাদের নীতিগত আদর্শগত সিদ্ধান্ত যেটা আছে সেটা বইয়ে আছে, বইয়ে থাক, যারা পড়াশোনা করবে তারা বলবে। কিন্তু এই যে এসআইআর এর মাধ্যমে যে প্র্যাকটিক্যাল করতে এসছে, ফলে প্র্যাকটিক্যাল করতে এসছে যখন বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন মিলেমিশে একাকার হয়ে এমন মার মারবে ওই বিজেপির সরকার ভারত থেকে কোথায় গিয়ে পালাবে জানে না। আমরা দৌড় করাবো,
আমরা বিজেপি আরএসএসকে এমন দৌড় করাবো, তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দেবো। যারা মানুষকে বেনাগরিক করতে চায়, মানুষকে রাষ্ট্রহীন করতে চায়, অথচ এই পৃথিবীটা প্রত্যেকটা মানুষের। ফলে এই যে আমাদের চোখের সামনে বাচ্চা কাচ্চা খেতে পাবে না, বুড়ো মা বাবারা মরে যাবে না, কে আমার মা বোনকে তুলে নিয়ে যাবে, এটা বাঙালি মানবে না, মানবে না, মানবে না। এখানে ডিজিটাল কি জানো, লজিক্যাল ডিসক্রিপেন্সি যা বলছে সব বানানো, সব ফলস। এটা একটা ছুত্র প্রতিটি রাজনৈতিক দল মানুষের সঙ্গে বেইমানি করেছে। ফলে কোনো রাজনৈতিক দল আমাদের লাগবে না। আমরা জনগণ, সমস্ত জনগণ এক হয়ে এমন শিক্ষা দেব, প্রয়োজনে আমরা আবার স্বাধীনতা সংগ্রাম করব, আবার দেখিয়ে দেব বাঙালি কি পারে। সেটা নরেন্দ্র মোদী, ওই গুজরাটি মারোয়ারির দালালরা অক্ষরে অক্ষরে বুঝতে পারবে। বাঙালির পিছনে কাটি দেওয়া, বাঙালিকে বেনাগরিক করার পরিণাম কত ভয়ঙ্কর।